কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি রাজু খান উপস্থিত হয়ে গেলাম আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ঘটনা কি? আর জঙ্গল সিপাই চাপাই দেখটা কত পন পোলাবানরা শোনো, বাংলাদেশ এসে গেছে নতুন সানি লিওন। কি বলেন? আমি তো অলরেডি সানি লিওন হয়ে গেছি, কারণ আমি कौन है ये लोग, कहाँ से आते हैं? এই যেহেতু কাঁপাতে পারবো তো 4-5 জন ছেলে কাঁপাতে পারবো না, এটা কোনো কথা? হ্যাঁ ঠিক বলেছো, তুমি যেহেতু খাট কাঁপাইতে পারো তাহলে 2-4 জন পোলাবান অবশ্যই কাঁপাইতে পারবা। কে না নিয়ে আমাকে নিলেও ভালো হতো, আমি একদম ফাটাই দিতাম। হ্যাঁ জানি তো, আপনি তো আগে থেকে নিচে ফাড়া, তাহলে আর নতুন করে কি ফাড়াতে চান একটু বলেন তো। আমি যেহেতু সাকিব খানের 3 নাম্বার বউ হব, খাইতে গেলে সাকিব খান, বইতে গেলে সাকিব খান, শুইতে গেলে সাকিব খান, মানে আমি যে কই যাব? খাইতে গেলে সাকিব খান, বইতে গেলে সাকিব খান, ঘুমাইতে গেলে সাকিব খান, তাহলে ম্যাডাম রাইতে যখন বায়ার লগে খাট কাঁপাইতে যান তখন কি সাকিব খানের কথা মনে হয়? ছবির মেকিং তো একদমই বাজে। নেক্সট টাইম যদি সিনেমা বানান তাহলে আমাকে নায়িকা নিতে হবে সাকিব খানের, আর হচ্ছে কেমনে কি ডিরেকশন দেয় এটাও আমার থেকে শিখে নেবেন। আর আনে দি সব দিক দিয়ে পারবে, খাট কাঁপাইতে পারবে, ডান্স দিতে পারবে, সিনেমা করতে পারবে। আরে শুনেন, এটা মুভি, এটা 10 মিনিটের পন ভিডিও না যে একটা করলেই হয়ে গেল, বুঝছেন? খাইতে গেলে সাকিব খান, বইতে গেলে সাকিব খান, শুইতে গেলে সাকিব খান, মানে আমি যে কই যাব? আরে আজব তো কিচ্ছু বুঝলাম না, আপনি যত সাকিব খান করতেছেন, শুনলাম আপনি নাকি বিয়ে হয়েছে, তারপরে তো সাকিব খান করেন কেন? তাহলে কি রাতে যখন ভাই আপনাকে একটু আদর করতে যায় তখনও কি বলেন সাকিব খানের মতো একটু নিজ দিয়ে উঠ দিয়ে বালা করে আতায় আদর করো? সাকিব খান যদি আমাকে প্রপোজ করে সেই ক্ষেত্রে হচ্ছে তার সাথে প্রপোজ করলে হচ্ছে আমি অ্যাকসেপ্ট করবো না কেন? কারণ সে হচ্ছে সুপারস্টার। আরে ওই মাইয়া ওই, তুমি প্রপোজ করলে সাকিব খান রাজি হলো নাকি? তোমার মতো 2-4টা মায়ের সাকিব খান পকেটের পিছন রেখে থই দেয়, আর তোমার মাথা বেন কই রাখছো? তোমার কি ফাড়া করতে ভিতরে সব রেখে দিছো? এই যে কাকে দেখতে পাইতেছেন? আমার গিন্নি। হ্যাঁ দেখতে পারছি, তুই তোর বউয়ের নিয়ে গরিবিতে ন্যাকরামি কর, আর অন্যদিকে তোর বউ সাকিব খান লোকের লাইন মারার জন্য রাস্তা ক্লিয়ার করুক। ठीक बोलेছো। শোনা বন্ধু, তুই আমারে ভোতা নিয়া কাইটা। আরে শোনা বন্ধু রিমোট জামাই, তোমাকে একটা কথা বলি, তোমার বউকে যদি ঠিক করতে চাও তাহলে তোমার বউকে বাসার মধ্যে তালা মেরে লক করে রেখে দাও, আর না হলে যদি তাও যদি না পারো তোমরা দুজনে পাগলা গাওয়াতে চলে যাও। দি এন্ড চলে এসেছে, ফিনিশ। দর্শক, আমার কথাগুলি এবং আমার ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো? একটু যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিবেন, আর সবসময় পাশে থাকবেন এবং আমার ভিডিওগুলি দেখবেন।